যদি কোনো ব্যবসায়ী সালাহ আদায় করে, সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালাহ আদায় করে, সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের মন ঘুরে বেড়ায় কেন? এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি, আর এই মন খালি থাকতে পারে না, সেজন্য মন ঘুরে বেড়ায়। বেশিরভাগ মুসলিম সালাহ আদায়ের সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন। সূরা ফাতিহা, পবিত্র কোরআনের আরো কিছু আয়াত, পবিত্র কোরআনের কয়েকটা ছোট ছোট সূরা, এগুলো আমরা সালাতের সময় বলি। মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সূরা ফাতিহা বলতে বলেন, সে এই কাজটা 100 মাইল স্পিডে করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একেবারে যান্ত্রিক। যেহেতু এটা যান্ত্রিক, আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে। এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি, যেমন সূরা ফাতিহা আর কোরআনের অন্যান্য আয়াত। বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব, আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না। আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না, তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে। সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে, আমরা সালাতের সময় আরবিটা পড়ব, আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন, ইংরেজি অনুবাদটা মনে করেন। যদি আপনি উর্দু জানেন, উর্দু অনুবাদটা মনে করেন। যদি আপনি হিন্দি জানেন, হিন্দি অনুবাদটা মনে করেন। যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন। যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন। আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন। যেমন ধরুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের মালিক আল্লাহ। আর রহমান রহিম, যিনি দয়াময় এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, আর তাদের নয় যারা পথভ্রষ্ট। যখন এই সূরা ফাতিহা আপনি পড়বেন অথবা আরবিতে অন্য আয়াত পড়বেন, একই সাথে অর্থটাও মনে করুন, আর আপনার মন তখন ঘুরে বেড়াবে না। কারণ এতে করে আপনি সালাতের সময় যে আরবি পড়ছেন সেটার অর্থ মনে রাখতেই মন ব্যস্ত থাকছে। কিন্তু কয়েকদিন পরে বা কয়েক মাস পরে এটাও একেবারে যান্ত্রিক হয়ে যাবে। আমাদের মন খুব শক্তিশালী। আপনি আরবিটা পড়বেন আর অর্থটা মনে করবেন, কারণ আমাদের মন খুবই শক্তিশালী। এখানেও সম্ভাবনা থাকে যে মন অন্য চিন্তা করবে, কিন্তু সম্ভাবনাটা কম, কারণ মনের খুব ছোট্ট একটা অংশ আরবি পড়ায় ব্যস্ত থাকবে। আর আপনার মনের যে বাকি অংশটা তখন অর্থ মনে করবে। অন্য চিন্তা করার সম্ভাবনা কম, তারপরও মন চিন্তা করতে পারে। মনের এই চিন্তা দূর করার জন্য আপনি আরবিতে আয়াতগুলো পড়বেন আর সেগুলোর অর্থ মনে করবেন। এছাড়াও আপনি মনোযোগ দেবেন যে আয়াতগুলো পড়ছেন আর তার অর্থ মনে করছেন। একজন মানুষ দুটো জিনিসের উপরে 100% মনোযোগ দিতে পারে না। দুটো জিনিসের উপর 50% মনোযোগ দেওয়া যায়, বা 80% 20%, কিন্তু 100% দুটো আলাদা জিনিসের উপরে কেউ মনোযোগ দিতে পারে না। তাহলে যত বেশি মনোযোগ দেবেন আপনার মন ততখানি কম ঘোরাঘুরি করবে। মনের এই ঘোরাঘুরি বন্ধ করতে আমরা আরবি আয়াতগুলো পড়ব
আয়াতের অর্থ বুঝবো আর সেই অর্থের উপর মনোযোগ দেব, তাহলে ইনশাআল্লাহ আমাদের মন ঘোরাঘুরি করবে না। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ আবৃত্তি করো সেই কিতাব হতে যেটা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং নিয়মিত সালাত কায়েম করো, কারণ অবশ্যই সালাত তোমাদের অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্রকরণ বলছে যে সালা আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি আগেও বলেছি, সালা হলো এক ধরনের প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা হলো ন্যায়নিষ্ঠার জন্য। আর আমরা মুসলিমরা দিনে 5 বার সালাতের মাধ্যমে প্রোগ্রামড হই। আমরা আল্লাহর কাছে এ সময় নির্দেশনা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দেন, তিনি আমাদের ন্যায়পরায়ণতার পথে প্রোগ্রাম করেন। যেমন ধরুন, কোন ইমাম সূরা ফাতিহার পরে তিনি পড়তে পারেন সূরা মাইদার 90 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজকুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাসতানিবু লাকুম তুফলিহুন, তোমরা এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে সালাতে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে যে আমাদের বাদ দিতে হবে মদ পান করা, জুয়া খেলা, বিভিন্ন মূর্তির পূজা, ভাগ্য গণনা করা, কারণ এগুলো সব শয়তানের কাজ। ইমাম সূরা ফাতিহার পরে পড়তে পারেন সূরা মাইদার 3 নম্বর আয়াত, সেখানে উল্লেখ করা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য যেসব হারাম করা হয়েছে, মৃত পশু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এখানে সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে আমাদের এই খাবারগুলো খাওয়া উচিত না। এই হারাম খাবারগুলো হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, এবং যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আমাদের প্রোগ্রামিং হচ্ছে ন্যায়পরায়ণতার পথে। ইমাম প্রভাব ফেলতে পারে। এমন অনেক অমুসলিম আছেন যারা ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র আজানের কথাগুলো শুনেই। এই শ্রুতিমধুর আজানে তারা এতটাই মুগ্ধ হয়, এই আজান তাদের হৃদয়, তাদের মন আর আত্মার উপর এতটাই প্রভাব ফেলে যে তারা ইসলাম গ্রহণ করে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা বোম্বেতে যেসব আজান শুনি তার বেশিরভাগই শ্রুতিমধুর নয়, যেমনটা হওয়া উচিত ছিল। আর এই আজানে মানুষের জন্য অসুবিধাই বেশি হয়। সেজন্য আমি সব মুয়াজ্জিনকে অনুরোধ করব, আপনারা হারমাইন শরীফের আজানটা শুনবেন, মদিনার মসজিদে নববী আর মক্কায় মসজিদে হারামের আজান, এই আজানগুলো শুনবেন যে আজান আসলে কেমন হওয়া উচিত। আজান শ্রুতিমধুর আর মনে শান্তি দেয়, পাশাপাশি আজান একটা বার্তাও বহন করে। তবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ অমুসলিমই তারা জানে না যে আজান আসলে কি বার্তা বহন করে আনে। গত ডিসেম্বরে আমি কেরালায় ছিলাম, গিয়েছিলাম একটা কনফারেন্সে যারা আয়োজন করেছিল কিছু মুসলিম, আর সেখানে একজন অমুসলিম মিনিস্টারকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি তখন স্টেজের উপরে বক্তৃতা দিচ্ছিলেন, আর তিনি সেখানে মুসলিম এবং ইসলাম সম্পর্কে কিছু ভালো কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইন্ডিয়ানরা আমরা মুসলিমদের নিয়ে খুবই গর্বিত, মোগল শাসক তাদের জন্য আমরা গর্বিত। তারা খুব সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল, সুন্দর অনেক জিনিস বানিয়েছিল, আর সেজন্যই মুসলিমরা আমরা প্রত্যেকদিন 5 বার সম্রাট আকবরকে প্রশংসা করি। এটা শুনে হয়তো কৌতুক মনে হবে,
তবে অনেক অমুসলিমই এমনটা মনে করেন, বিশেষ করে ইন্ডিয়ায়, যে আমরা আজান আর সালাতের সময় মোগল সম্রাট আকবরের প্রশংসা করি। কিছু অমুসলিম আছেন যারা পশ্চিমাদের সিনেমা মুগ্ধ হয়ে দেখেন। সেখানে প্রায় দেখা যায় একজন, সে আরবদের পোশাক পরে আছে, সে হলো ভিলেন, সে সন্ত্রাসী, আর সে তার তরবারি বের করার সময় বলে আল্লাহু আকবার। অমুসলিমরা ভাবে আল্লাহু আকবার বলে চিৎকার করে মুসলিমরা যুদ্ধের সময় অমুসলিমদের হত্যা করে। প্রত্যেক মুসলমানেরই উচিত অমুসলিমদের মন থেকে এই ভুল ধারণাটা দূর করে দেয়া। আর আমরা তাদের বলবো আজানের বার্তাটা আসলে কি। তাদেরকে আমরা আজানের অনুবাদটা বলবো যে যখন আমরা আজান দেই তখন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার অর্থ এই নয় যে আমরা সম্রাট আকবরের প্রশংসা করছি অথবা এটা যুদ্ধের চিৎকার নয়। এটার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত বা উপাসনা করার মতো যোগ্য আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সালার জন্য এসো, সালার জন্য এসো, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, সাফল্যের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমাদের এই আজানের অর্থটা ব্যাখ্যা করতে হবে অমুসলিমদের কাছে। এটা কর্তব্য মুসলিমদের যে আমরা অমুসলিম ভাইদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেব আর তার ব্যাখ্যা করব। সালাহ আদায়ের আগে আমরা সব সময় নিজেদেরকে পবিত্র করে নেই, তার মানে আমরা নিজেদের পরিষ্কার করে নিই, তার মানে আমরা ওযু করি। পবিত্র কোরআনে এই কথা বলা হয়েছে, সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাসাহ করবে এবং তোমাদের পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম তারা সবাই পবিত্র হবে, সবাই ওযু করবে যখন তারা সালাহ আদায় করবে। আর একই ধরনের কথা রয়েছে পবিত্র বাইবেলে, আছে বুক অব এক্সোডাসে 40 নম্বর অধ্যায় 31 ও 32 অনুচ্ছেদে, যে মুসা এবং হারুন আর তাদের পুত্ররা তারা তাদের হাত এবং পা ধৌত করলো, তারপর প্রার্থনার জন্য মন্দিরে ঢুকলো। তারা যখন পূজার বেদির কাছে আসলো তারা পরিষ্কার হলো যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মুসাকে। একই ধরনের কথা রয়েছে বুক অব অ্যাক্টসে 21 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে, যে পল সেই লোকদের নিয়ে গেলেন আর পরের দিন তাদের নিয়ে তিনি পবিত্র হলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। আমরা মুসলিমরা আমরা সালাহ আদায়ের আগে নিজেদের পবিত্র করি, নিজেদের পরিষ্কার করি, আমরা ওযু করি যাতে আমরা পরিষ্কার থাকি, আমরা স্বাস্থ্য সচেতন। আর এছাড়াও পবিত্র হওয়ার পাশাপাশি ওযুর মাধ্যমে আমরা বিশেষ ধরনের একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নেই, মানসিক প্রস্তুতি নেই, যে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ করব। আমাদের নবীজি বলেছেন, সহিহ বুখারীতে উল্লেখ আছে 1 নম্বর খণ্ড বুক অব সালাহ 56 নম্বর অধ্যায় 429 নম্বর হাদিস, যে
এই পৃথিবী সৃষ্টি হয়েছে এজন্য যাতে আমি আর আমার অনুসারীরা সিজদা দিতে পারি। এটা একটা মসজিদ। মসজিদ অর্থ যে স্থানে সিজদা দেয়া হয়। আমাদের নবীজি বলেছেন যে পুরো পৃথিবীটাই, এই পুরো বিশ্বটাই একটা মসজিদ বিশ্বাসীদের জন্য। তবে এটাও ঠিক, যেখানে সালাহ আদায় করবেন, সিজদা দেবেন, সে জায়গাটা পরিষ্কার হতে হবে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন, একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকতো। একই ধরনের কথা আছে বুক অব সালাহ, আবু দাউদের অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি সালাহ শুরু করার আগে তিনি বলেছেন, সারিগুলো সমান করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা বন্ধ করো, আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না। নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। কমিকের বই তো আছে দুটো শিং আর একটা লেজ। নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ, গায়ের রং, সম্পদের। এটা ব্যাপার না যে সে কালো না সাদা, ধনী না গরিব, রাজা না ফকির। আপনি যে পরিবারে জন্ম নেন না কেন, যখন সালার জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন। সালাহ আদায়ের যে নিয়ম, যেভাবে নামাজ পড়তে হবে, সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও। সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো, মসজিদুল হারামের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে। আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক। আমি ইন্ডিয়ায় যখন ভ্রমণ করি, যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো, তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি, আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না। আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা, তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই। না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালাহ আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো, পবিত্র কোরআনে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 13 বার। আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ, এই শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 92 বার। এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে 32টি আলাদা সূরায়। আর একটা আলাদা অধ্যায় আছে 32 নম্বর অধ্যায়, যেটার নাম সূরা সাজদা, মাটিতে উপর হওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা ইমরানের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া মারিয়াম মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, তার প্রতি সিজদা করো, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। পবিত্র কোরআন বলছে সূরা হাজের 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তারা সিজদা দিয়েছেন, মাটিতে উপুড় হয়েছেন, সকল নবী করেছেন। আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, বুক অব জেনেসিস
17 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে, শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা। আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন, যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন। সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে। এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে। যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে। যদি কেউ সালাহ আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে। তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে। কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়। এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে, বস্তুগত জিনিসের, তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে। এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, সরল পথ থেকে। মনের ভেতরে তখন শান্তিও থাকবে না। আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আর মানুষজন যে কারণে সালাহ আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব। পবিত্র কোরআন বলছে, সূরা ইমরানের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফলকাম। কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। সালাহ আদায় করলে অনেক উপকৃত হবেন। সালাহ একটা জীবন দর্শন। সালাহ আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালাহ আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়। এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিহার 5 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালাহ আদায় করার মাধ্যমে। আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম অপেক্ষা সালাহ উত্তম, ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম। একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালাহ আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালাহ দিয়ে ঘুমাতে যাওয়ার আগে। সালাহ এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে। সালাহ আদায়ের সময় যে সমাবেশ, সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায়, মমত্ববোধ বাড়ায়, একতা বাড়ায়, আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত। সংহতি বৃদ্ধি পায়। সালাহ আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয়। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে, আর তোমাদের মধ্যে
আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অধিক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন, সেটা গোত্র নয়, বর্ণ নয়, ধর্মবিশ্বাস নয়, সম্পদ নয়, লিঙ্গ নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে। সালাহ আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পেছন থেকে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? পবিত্র কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন, কারণ মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। খাদ্য হিসেবে মানুষের গোশত খাওয়া একটা অপরাধ। এমনকি ক্যানিবালরা, যারা মানুষের গোশত খায়, তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন। অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। কোনো প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ। আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালাহ এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় 42 ও 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার, তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরো তাজা বাতাস ফুসফুসে ঢোকে, এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয়। যখন সিজদা করি তখন যেহেতু বিকর্ষ বল কমে যায়, তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনীর ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায়। সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া, ফিমোরাল অসুখের নিরাময় হয়ে থাকে। এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয়, তার মধ্যে একটা অসুখ হলো হেমোরয়েড, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস। এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থানচ্যুতিকে রোধ করা যায়। যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে, আমাদের পা থাকে নমনীয়। এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল, এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট, কারণ এই মাসলগুলোতে অনেক ধমনী আছে আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে।
এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয়। যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে, হাত এবং কপালও মাটি স্পর্শ করে। এই পদ্ধতিতে কার্ভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয়, কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয়। সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগের উপকার পাওয়া যায়। যখন আমরা সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি, শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্সড হয়। তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, পিঠের মাংসপেশি রিল্যাক্সড হয়। সিজদার মাধ্যমে আমরা উপকার পাবো কোষ্ঠকাঠিন্য আর বদহজমে। এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে তারাও উপকার পাবেন। যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই, যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে। এতে করে আমাদের পিঠের মাসল, উরুর মাসল, হাঁটুর মাসল আর পায়ের মাসল শক্ত হয়। যখন আমরা সালাত আদায় করি তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই। তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালাত আদায় করে থাকি না, এটা হলো বাড়তি উপকার। আমরা সালাত আদায় করি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, তাকে ধন্যবাদ দিতে। আমরা সালাত আদায় করি নির্দেশনার জন্য, ন্যায় নিষ্ঠার পথে প্রোগ্রাম হওয়ার জন্য। সালাতের এইসব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যার বিশ্বাস কম, অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে। কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটাই আমাদের বিরিয়ানি। কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরও তারা ঠকায়, তারা সৎ না, তারা ন্যায়পরায়ণ লোক না। তাহলে আপনি কিভাবে বললেন যে সালাহ হলো ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং? আমরা জানি কিছু মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন, তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন। এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন। তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 1 ও 2 আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা সালাত আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে। আরবি শব্দ খাশিউন, এটা এসেছে খুশু, যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া। সেজন্য আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে মনোযোগের সাথে ও নম্রভাবে তারা অবশ্যই সফল কাম হবে, তারাই সালার উপকারগুলো পাবে। কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোনো নম্রতা ছাড়া, মনোযোগ ছাড়া, তারা সালার উপকারগুলো কখনোই পাবে না। তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না, তারা ন্যায়পরায়ণ নয়। এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে, কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া। আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো তখন মেনে চলবেন। যেমন ধরুন সালার সময় ইমাম সাহেব সূরা ফাতিহার পরে পড়লেন সূরা ইখলাস আর বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব মুসলিমই যারা মসজিদে এসে সালাহ আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক, অদ্বিতীয়। কেউ এই কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয়। আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন, ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান। যেমন ধরুন আপনার একজন বৃদ্ধ আছে, সে খুবই সময়নিষ্ঠ, সে প্রত্যেকদিন ঠিক সময়ে কাজে আসে, তারপর সে অফিসে এসে
শুধু আপনার প্রশংসা করে, কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানিও আনতে বলেন, সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানির গ্লাসটা আর আনে না। আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো। বলুন প্রভু, আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও, খুবই জরুরি। ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো, আমি আমার প্রভুর অনুগত, আমার প্রভু মহান। আপনি কি করবেন? তাকে কি প্রমোশন দেবেন? তাকে কি বোনাস দেবেন? তাকে অফিস থেকে বের করে দেবেন? একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য হিসেবে আমরা মানুষরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলবো। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটাই যথেষ্ট নয়। যেমন ধরুন, অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল। ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেকদিন 3 বার করে এই ঔষধগুলো খাবেন। সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল